আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও লইয়া আইলাম আপনার সামনে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। আজকে আমি একটা বিরিয়ানি বানাইমু আর চিকেন গ্রিল করবো, আপনার লগে শেয়ার করবো। আর একটা সানা বটোরা বানাইমু, কিলান বানাইমু, আপনারা দেখাইমু। আর আমার লগে থাকা সাবিরাত গেছিলাম, তো সাবিরাতও নামিও সেটা আনছি জিলাপি আইনে আমরা ওদের খাই লাইছিও। আর আমি এখন খাইছি না, আমার হাজব্যান্ড আর আমার দুটো খাইছিলাম। তো আমি এখন একটু খাইয়া দেখি কিনা সাবিরা জিলাপি আসলে খুব টেস্টি। খুব মজা করে তারা বানায় আসলে জিলাপিটা। আমি আর তো মিঠা বেশি খাইও না, আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমি সাবিরা তো জিলাপি না খাই। আর মর্নিং টাইমে উঠেছে, ফুয়েলি উঠে গেছিলাম আইসক্রিম। তো আমার ছেলের জন্য তো স্কুল নাই, ব্রেকফাস্ট বানাইতাম। তো আমার হাজব্যান্ড আর আমার ফুয়ায় তেন ইংলিশ ব্রেকফাস্ট খাইলা। আর আমার যারা তেন পাস্তা খাইছেন, তেন বাড়িতে বলা পাই না। আর আমার আকিফায় তাই চিকেন নাগেট করে খাইতা, তাহলে চিকেন নাগেট দিছি। আকিফায় সাফা চিকেন নাগেট খাইছেন, আর আমার যারা পাস্তা খাইছেন। আর আমি তো চা বিস্কিট এভরি টাইম খাই। আমার মনে হয় চা না হইলে আমি আসলে ব্রেকফাস্ট আর কিছু তো করি না। এখন তো আমি জিলাপি খাইলাম বইয়া বইয়া। কুকারটা আমি রান্না শেষে আমার ধরো দাওয়াত আছে, কতজন আমি দাওয়াত দিচ্ছিলাম আমার ফ্রেন্ড হলাম, তারা খাবার বাদে রান্ধুনটা বাদ দিয়ে কিনা আমি দইয়া তো রাখছিলাম। কিন্তু সালাম যে সময় গরম করছিলাম কালকে, কুকারটা আবার বড়ি গেছে। এখন তো আমি উপরে ফুসিলাই। আর আমি এখন তো বিরিয়ানি করতাম, বিরিয়ানির বাদে আবার কুকারটা আমি দই একটু শালমরিও ফোরসা করি, আমি একটু ফুসে দিলাম। তো সবসময় রান্না বাড়া ক্লিন করে আসলে রাখা যায় না, ফট করে বড়ি যায়। আজকে আমার রান্ধিতাম জানে সান্না কারি, আমি বলছি আর বিরিয়ানি ওটা গিরি চিকেন ওটা করে লাইলে আমরা খাই লাইন। আর ওটাইতে তারা বেশি পাস্তা খাই, মর্নিংয়ে পাস্তা বানাই গেছিলাম। আর যে সময় চাইবা তারা খাইবা। আর আমার আর কি পারোশানে আবার বিরিয়ানি চিকেন গিরি ওটা খাইবা, তুমি ভালো পাই না। আমার যারা একটু খানের মাঝে বাস হয়। ও আমি উপরে করলেছি ফুসি লাইছি, এমনও আমি দইনে কুকার করে রান্না বাদে। স্কুলও খুলে যাইব, আর শেষ হয়ে যায় টানটানোর দুটির মতো স্কুল মরছি, সপ্তাহ শুরু হয়ে যাইব। আর যারা আমার ভিডিওটা দেখুন প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ। আর যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর আমার লগে থাকবা, আমার ভিডিও টাইম পর্যন্ত আপনারা দেখবা। ও দুইটা সানা বাড়ছে, আপনারা দেখতে পারা। ও দুইটা সানা দিয়ে আমি সানা বাটোরা করবো। আর আমি কেটিসি চিকপিস একটা ইউজ করি সবসময়, কারণ এটা ইজি থাকে, ইজি বয়েল করা থাকে। আর আমি হাঁড়ির মাঝে পানিও লই দিয়েছি একটা মাঝে করবো। আর একটা আমি চিকেন ভিজিয়ে রাখছি, চিকেন বিরিয়ানি বানাইতাম করি। আজকে চিকেন বিরিয়ানি বানাইলাম। আর একটা চিকেন আমি ভিজিয়ে রাখছিলাম, ও চিকেন বেস্ট আমিও ভিজিয়ে রাখছি। ওখান দিয়ে আমি চিকেনটা গ্রিল করে লাইমো। আমার হলুদ থেকে ভালো পাই, আমরা সকলে ভালো পাই। তো এখন কি আমি পয়লা সানা বাটুরাটা করিলাম, যতক্ষণ পারবো আপনারা লোকে আমি শেয়ার করবো। আর আমার লোকে থাকুক আপনারা প্লিজ আমার চ্যানেলটা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আমি এগেন করিলাম সানাটা আমি কাটি লইলাম। কাটার মধ্যে আমি দই দিলাম, একটু দই আর লাগে আমার চাইলে তাই দেন রুমা বইয়া টিভি দেখরা নাস্তা করিয়া গেছেন গিয়া। তো আমি কাটি লইছি, একটা কাটিছি।
খুব ডেঞ্জার জিনিস, আর যদি লাগে কাটতে রাখতে পারব। আসলে কেন কাটতে পারাম না, একটু চেঁচা খাইলেছি লাগবে যেন তেল হয়ে গেছে। আমি সানাবিনটা একটু দই লইব, কারণ না দইলে আবার আমি করি না, আমি দই না দইলেও হয়, বাট আমি দই ইয়ে করা যে যেরকম বালা হয় না কি আপনারা যেরকম করবা, চাইলে আমি যেরকম করলাম ওরকম করতে পারবা, ট্রাই করিয়া দেখবা আমার চালা। আমি কুকারটা অন করে লইছি, পরিয়া পানি তো আমি আগে রাখি দিয়েছিলাম হাঁড়ির মাঝে, এখন কিছুটা লবণ আমি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন যে আমি পানির মাঝে লবণটাও দিলাইছি, এখন কি আমি চানাটাও দিলাইলাম। আমরা করে আমার চানাটা আমি বয়েল করার দিলাইছি, এখন কি 10 মিনিট আমি বয়েল করবো। করার বাদে আমি চানার পানি দিয়ে চেষ্টা করবো যে চানাটা বনিতাম, কারণ ও পানি থাকলে, কারণ পানিটা জাল যে খার ও পানি দেখলে আমার কাছে ভালো লাগে খাইতে। আর চাইলে আপনারা শিঙ্কর পানি দিয়ে ইউজ করতে পারবা, বাট আমি চেষ্টা করি আর কি যে পানি দিয়ে বয়েল করি ও পানি দিয়ে মানিটাটা বনি লইতাম। আমি 2টা পেঁয়াজ লইছি, 2টা পেঁয়াজ কাটি আমার চানা বাটারের লাগবে। 2টা পেঁয়াজ কাটি আপনারা লাগবে দেখাই যাবে আমি কি লাগে। আমি 2টা পেঁয়াজে দিতাম না, কারণ পেঁয়াজ মনে করে একটু কম দিব, তো 2টা খাইতে রাখান, যদি লাগে 2টা পেঁয়াজে 2টা দিলাম। আমার যতক্ষণ লাগবে পরিমাণ মতো আমি দিব। আমি চাইলাম যে জ্বরের আগে কমপ্লিট করে দিতাম, কারণ জ্বরের নামাজটা পড়তাম। আর জ্বরের টাইমে আসলে রান্না বাড়া কিছু করলে ঝামেলা লাগে, নামাজটা পড়তে একটু লেট হয়ে যায়, তাই লাগে আমি চেষ্টা করি সবসময় যে জ্বরের আগে আমি রান্নাটা আমার ফিনিশ করে নিতাম, করে নিলে নামাজটা পড়া যায় আসলে শান্তিতে। পেঁয়াজটা আমি ফাটিয়ে এখন একটা বউলের মাঝে নিয়ে নিয়েছি, এখন আমি চানাটা বয়েল ইয়ার বয়েল অলরেডি আছেন, আমি একটু বয়েল করা আমার চানাটা বুঝরানি আপনারা। চানাটা আমার বয়েল হয়ে গেছে, আপনারা দেখতে পারেন। আর আমি চানাটারে লই লইছি একটা আপনারা দেখতে পারেন। আমি তেল দিলাইছি, আমার পরিমাণ মতো তেল দিচ্ছি, যতক্ষণ লাগবো আমার ওই তেলটা দিচ্ছি। এখন কি আমি পুরো ডালচিনি ওটা দিব, আমি এখন গোলমরিচ ওটা দিলাম। এলাচি আমি দিলাম ফুটের আবার, ডালচিনি আমি 3টে দিয়েছি আর দেওয়া লাগবে। এখন কি আমি পেঁয়াজটা দিলাম আমার পরিমাণ মতো। আমি তোরা করে লবণ দিব, কারণ আমি চানা বয়েল আবার লবণটা দিছিলাম ও দিলাম, যদি লাগে আমি দেখবো এর বাদে আরো দেবো যদি লবণ কম হয়।
কারণ লবণ কম হইলে লবণ পুরাইয়া ইয়ে করা যায়, লবণ বেশি হয়ে গেলে সেরকম হয়ে যায় না। এখন পেঁয়াজটা আমি একটু ভুনে নিই, একটু লাইটেও আর বাদে আমি সব রকম মশলা দিই। রেস্টুরেন্ট স্টাইলে আসলে আমি বানাইলাম না এক্স্যাক্টলি, কারণ আমি আমার একটু বাঙালি স্টাইলে বানাইলাম, কারণ আমরা যেমন খাইতাম তার মনে বানাইলাম। আর আশা করি আমার রান্নাটা আপনারা কাছে ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাইবা আমার রান্নাটা আপনারা কাছে কিরকম লাগছে। আর আমার লগে থাকবা, আবার কইলাম আমি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব না করিয়া চ্যানেলটা অন করবা না, লাইক না করিয়া অন করবা না প্লিজ। এখন আমি পেঁয়াজটা বুনে লইলাম। তখন পেঁয়াজটা একটু লাল হইবা চাইবা। আমার আমি প্রায় সময় যে তোমার নাস্তা করি বাড়া রেস্টুরেন্টে, তো আমি চানা বাটিরা দিয়ে খাই, আমি বলা খাই, আমার হাজবেন্ডও বলা খাই, আমরা দুজনে খাই। তখন আজকে গরম বানাই, দেখি কী বানাই, মাঝে মাঝে আমি বানাই আবার। আমি পেঁয়াজটা আমার একটু লালটি হয়ে গেছে, এখন আমি হলুদ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মরিচ দিলাম, তারপরে আমি পাঁচফোড়ন দিলাম। আমি সবটার মাঝে আবার পাঁচফোড়ন দিই, একটু গ্রান বাড়ায়, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। এখন আমি একটু জিরা দিব, ধনিয়া দিব। আমি তো রাত ধনিয়া দিলাম, একটু পানি দিব, পানি দিলে মশলাটা জ্বলতো না, কারণ পানিটা না দিলে মশলাটা আসলে জ্বলে যাইব। তোরা পানি দিয়ে নেবো, মশলাটা লাগিয়ে বমি বলা করি 2-3 মিনিট আমি মশলাটা দিই, তার বাদে পানাটা দিই, যাতে মশলার গন্ধ যায় কি। কোনো সময় যে কোনো রান্না মশলার বেশি আসলে গুনার বেশি হচ্ছে, যে সময় বেশি করে বুনি বা ওই সময় আসলে খাইতে টেস্টও ভালো আর ভালো লাগে। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখে আপনারা খুব সুন্দর লাগবে। আরও 1 মিনিট আমি ভালো করে ইয়ে করব, বারবার লাগিয়ে দেওয়া লাগে না, এগুলো মশলাটা মনে ধরে দেবো মাংস করে আমি। আমি পুরা চানা লইব, চানা কুটিয়ে রাখছি, কারণ একটু গন হয়েছে, তো চানা বাটিরা মাঝে হয়েছে, চানাটা গন হইবার লাগে আলাদা করে পুরা চানা লইব, কুটিয়ে রাখা লাগবে। আমি আবার সিলেটি স্টাইলে করলাম। আমি মশলাটা আমার গুলো হয়ে গেছে, এখন কি আমি চানাটাও দিয়ে দিলাম, আর পুরো ইয়োগেট দিলে আপনারা দেখলাম। আমি সেরকমটা জালে দিলে থাকতো, জল থাকলে খাইতে ভালো লাগবে। চানাটা আমি মাছ করে রাখি দিচ্ছি, আপনারা দেখা বাজার। এখন কি আমি একটা দিলেই না, চানাটা কুটিয়া দিলে চানাটা গন হয়। ও পানিটা যে দেখো আপনারা, এই আমি চানার পানি বয়েলের পানি রাখছিলাম, ও পানিটা আমি দিলাই না ওখানতে। আমি সবসময় ওরকম পানি রেখে দিই। আমি তো দেখলেছি আপনারা পানি দিলেছি, এখন কি আমি 10 মিনিট ও ঘুরে জাল দিব, একটু মিডিয়াম গ্যাসে রাখিয়া 10 মিনিট বাদে আমি নামাই দিব।
আপনারা দেখতে পারেন আমার সানা বাটুরাটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকবা আর আমি বিরিয়ানি আর চিকেন গ্রিল এখন করিলাম আর সারা খড়িয়ালে আপনারা লগে শেয়ার করবো